আসসালামু আলাইকুম। যখন গাজা যুদ্ধের একটা সমাপ্তি হতে যাচ্ছে বা যুদ্ধবিরতি হবে এরকম একটা আশাবাদ ওয়াশিংটন থেকে ব্যক্ত করা হয়েছে। বলা হচ্ছে ১ সপ্তাহের মধ্যেই সেই যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাস বিবেচনা করছে। হামাস যদিও বলেছে যে তারা নিশ্চয়তা চায় এই যুদ্ধবিরতি এবং স্থায়ী যুদ্ধবিরতি চায়। ঠিক সেই সময় আজকেই একেবারে ১০০-র উপরে মানুষ মারা হয়েছে। ফিলিস্তিনিদের উপর পাখির মতন গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে। পাখিকে যেভাবে গুলি চালানো হয় সেভাবে গুলি করে মারা হচ্ছে। এবং বিবিসি আজকে একটা রিপোর্ট করেছে যে কীভাবে ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিদের গুলি করা হয়। জিএইচএফের সাবেক নিরাপত্তা কর্মী জানালেন সে কথা, বিবিসিকে জানিয়েছেন। কীভাবে গাজায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক এক নিরাপত্তা কর্মী বলেন, তিনি একাধিকবার এসব কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে দেখেছেন। একাধিকবার। ত্রাণ বিতরণ কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা নিরীহ ফিলিস্তিনিদের উপর মেশিনগান সহ বিভিন্ন অস্ত্র থেকে গুলি চালিয়েছেন। ত্রাণ বিতরণ কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা, ইসরায়েলিরা গুলি চালিয়েছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাবেক এই কর্মী আরও বলেন, একবার নারী, শিশু এবং বৃদ্ধদের একটি দল ত্রাণ কেন্দ্র থেকে সরতে দেরি করছিল দেখে এক নিরাপত্তা কর্মী একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছিলেন। তবে জিএইচএফ দাবি করছে এসব অভিযোগ একেবারেই মিথ্যা। এক বিবৃতিতে তারা বলেছে তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রে কখনো কোনো বেসামরিক মানুষকে গুলি করা হয়নি। জিএইচএফ গত মে মাসের শেষ দিকে গাজায় তাদের কার্যক্রম শুরু করে। দক্ষিণ এবং মধ্য গাজার কয়েকটি কেন্দ্র থেকে সীমিত পরিমাণে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে ইসরায়েল টানা ১১ সপ্তাহ গাজা পুরোপুরি অবরোধ করে রেখেছিল। এর ফলে সেখানে কোনো খাবার ঢুকতে পারেনি। তবে জিএইচএফের এই বিতরণ ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে, কারণ এই ব্যবস্থার আওতায় হাজার হাজার মানুষকে সক্রিয় যুদ্ধক্ষেত্র পেরিয়ে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে যেতে বাধ্য করা হয়। জাতিসংঘ এবং স্থানীয় চিকিৎসকদের তথ্য বলছে, জিএইচএফের কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ নিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই পর্যন্ত ৬০০-র বেশি। অথচ কয়েকদিন আগেই তাদের কার্যক্রম শুরু করেছে, সেখানেই ৬০০ মারা গেছে। ইসরায়েল দাবি করছে নতুন এই বিতরণ ব্যবস্থা চালুর ফলে গাজার সশস্ত্র সংগঠন হামাসের হাতে ত্রাণ পৌঁছানো বন্ধ হয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জিএইচএফের একটি ত্রাণ কেন্দ্রের ঘটনা বর্ণনা করেন সাবেক নিরাপত্তা কর্মী। তিনি বলেন, ঘটনার সময় অন্য একজন নিরাপত্তা কর্মী বিতরণ কেন্দ্র থেকে বের হওয়ার পথের পাশে উঁচু একটা জায়গা থেকে নজরদারি করছিল। ওই নিরাপত্তা কর্মী ভিড় লক্ষ্য করে টানা ১৫ থেকে ২০টি গুলি চালায়। এতে একজন ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তিনি নড়াচড়া করছিলেন না। ওই সময় পাশে থাকা আরেকজন নিরাপত্তা কর্মী বলে ওঠেন, আরে দেখ, মনে হয় একজনকে নিশানা করে ফেলেছে। এরপর তারা এই নিয়ে হাসাহাসি করেন। মানে এটা একটা তাদের খেলনা, যে মারলে এর কোনো জবাবদিহিতা নাই, এবং এই মারাটাই যেন তাদের একটা কৃতিত্ব। নাম প্রকাশ না করার শর্তে ওই নিরাপত্তা কর্মী বিবিসিকে আরও বলেন, ঘটনাটির কথা ব্যবস্থাপকদের জানানো হয়েছিল, তবে তারা বিষয়টি গুরুত্ব দেননি। তারা বলছিলেন লোকটা হয়তো হোঁচট খেয়ে পড়েছে বা ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েছে। তবে বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সাবেক এই নিরাপত্তা কর্মীকে নিয়ে ক্ষোভ জানিয়েছে জিএইচএফ। তারা বলেছে এই অভিযোগকারী কর্মী খারাপ আচরণের জন্য চাকরিচ্যুত হয়েছিলেন। তবে সাবেক ওই কর্মী বলেন এই অভিযোগ মিথ্যা। তিনি বিবিসিকে বেতনের রসিদ দেখিয়েছেন, এতে দেখা যায় চাকরি ছাড়ার পরও আরও ২ সপ্তাহ তাকে টাকা দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বলেন তিনি জিএইচএফের ৪টি ত্রাণ কেন্দ্রের সবকটিতে কাজ করেছেন। তার বাসায় সেখানে যেন কোনো নিয়মই নেই, কে কী করছে তা দেখার কেউ নেই, ভুল করলেও কোনো শাস্তি হয় না। ওই নিরাপত্তা কর্মী আরও বলছেন যে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা কীভাবে কাজ করবেন তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিয়মকানুন ছিল না। ত্রাণ সংস্থার এক দল নেতা কর্মীদের বলেছিলেন, নিজেকে হুমকির মধ্যে মনে করলে গুলি করো, মেরে ফেলো, কথাবার্তা পরে হবে। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ ছিল এমন যে আমরা গাজায় যাচ্ছি, সুতরাং এখানে কোনো নিয়ম নেই, যা খুশি তাই করো। উল্লেখিত কর্মী বলছেন, যদি এমন হয় যে কোনো ফিলিস্তিনি শত্রুতাপূর্ণ কোনো আচরণ না দেখেই ত্রাণ কেন্দ্র থেকে চলে যাচ্ছেন
এরপরও যদি আমরা তাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ি তাহলে আমরা ভুল করছি, এটা অপরাধ, এর দায় এড়ানো যায় না। এই কর্মকর্তার তথ্য অনুসারে এলাকার সব কিছু নজরদারির জন্য প্রতিটি ত্রাণ কেন্দ্রে সিসিটিভি ছিল। তাই তিনি মনে করেন জিএইচএফ যদি বলে কেউ আহত বা গুলিবিদ্ধ হননি তাহলে সেটা একেবারে নির্লজ্জ মিথ্যা। এই হচ্ছে পরিস্থিতি, কিন্তু বাস্তবতা হলো এটাই যে 600 মারা গেছে এবং চলছে, আজকেই 100-র উপরে মারা গেছে। অর্থাৎ মানে যুদ্ধবিরতি যদি হয়ে যায় তাহলে তো আর মানে এই হত্যাকাণ্ড ঘটানো যাবে না। সুতরাং এখন আরও তারা প্রবল বেগে সেই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, একেবারে যেটা প্রথমেই বলছিলাম যে পাখির মতন গুলি করে মারা হচ্ছে মানুষকে। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।